আমরা দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং সন্তোষ মিত্র স্কোয়ার সেখানে কিন্তু তাদের মণ্ডপ পহেলগাম পাহাড়ে তারা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পহেলগাম অ্যাটাক এবং অপারেশন সিঁদুর ফুটিয়ে তুলেছে, যার সার্বিকভাবে নাম দেওয়া হয়েছে থিমের হিসেবে অপারেশন সিঁদুর। যে ছবি জনস্রোত, সন্দীপকে আমি একবার ছবিটা দেখাতে বলবো। এখনো পর্যন্ত নবমীর বিকেলে কিন্তু দেখা যাচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়নি। সাধারণত সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ আর কয়েক মিনিট পর লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। তার আগেই দেখা যাচ্ছে জনস্রোত কিন্তু বয়ে চলেছে এই মণ্ডপেও। একবারে তুমি দেখতে পাচ্ছ পহেলগাম মিলিটারি হসপিটাল, ওপরে ওয়াচ টাওয়ার, পহেলগামের যে পাহাড় এই মণ্ডপে দেখানো হচ্ছে, সেই পাহাড়েই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অপারেশন সিঁদুর ফুটিয়ে তোলা হচ্ছে। এবার নিয়ে যাব এই পাহাড়ের ভেতরে, গুহা পথ দিয়ে যেতে হচ্ছে ভিতরে, এবং সেই গুহার মধ্যে দেবী অধিষ্ঠান করছেন। এবং এই গুহার ভেতরেও কিন্তু আমরা জানি যে নানাভাবে সেখানে সিঁদুর সহ নানান দেবী প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে। এবং সন্দীপকে সাবেকি প্রতিমা দর্শন করাতে বলবো। মূল যে প্রতিমা তাতে কিন্তু একেবারে সাবেকিয়ানা, চিরকাল গত 90 বছর ধরে সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কে আমরা যে ছবি দেখতে পাই সাবেকি মাতৃ প্রতিমা, সেই সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু এবারেও দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। শুভ্রজিৎ, ধন্যবাদ শিবাশিস। শ্রীভূমিতে আপনাদের নিয়ে যাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এসেছেন পুজো দেখতে, তিনি এসেছেন প্রতিমা দর্শন করতে। দেখতে পাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু, তার সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি এসেছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে। প্রত্যেক বছরই সেলিব্রিটিদের আনাগোনা দেখা যায় এই শ্রীভূমি স্পোর্টিংয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় একেবারে নবমীর বিকেল সেদিন এসেছেন শ্রীভূমি স্পোর্টিংয়ে প্রতিমা দর্শন করতে। শ্রীভূমি স্পোর্টিং এই শহরে অন্যতম জনপ্রিয় একটা পুজো, ষষ্ঠীর আগে থেকেই যেখানে মানুষের ঢল নামে। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের প্রাক্তন অধিনায়ক, তিনিও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে তিনি এসেছেন এবং পুজোর আনন্দে সামিল হয়েছেন। মাঠের চেনা ময়দান থেকে বেরিয়ে পুজোর আনন্দ উপভোগ করছেন, শারদ শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই প্রত্যেককে। এবার নবমীর সন্ধ্যেতে, নবমীর যেখানে সন্ধ্যে নামছে, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও প্যান্ডেলে প্যান্ডেলে মানুষ কিন্তু সেই বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে আনন্দ উপভোগ করতে বরং নেমেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার ব্যতিক্রম হবেন কেন? শ্রীভূমিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিমা দর্শন করে প্যান্ডেল দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এবার রওনা হলেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়, তারা দুজনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখলেন, কিছু জানালেন? একেবারেই তারা কিন্তু ইতিমধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে এসছেন। আমরা দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায়, সস্ত্রীক, তার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তারাও রয়েছেন, এবং সুজিত বসু তিনি এখানে এসছেন। তাদের এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মণ্ডপ পরিদর্শনের পর এখানে এসে যারা ঠাকুর দেখতে এসেছিলেন তাদের সঙ্গে সেলফিও তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং এই যে আজকে নবমীর বিকেলে যারা আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই সময় এসছেন তাদের জন্য তো বলা যায় যে বাড়তি পাওনা, তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন, ছবি তুললেন, এবং দেখা যাচ্ছে যে চারিদিক থেকে তার যখন গাড়ি, চারিদিক থেকে মানুষ তাকে এক ঝলক দেখার জন্য, যারা ঠাকুর দেখতে এসেছেন তাদের সেলফি তোলার জন্য তাদের এই যে আবেগ বা তাদের যে উদ্দীপনা সেটাও কিন্তু চোখে পড়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমরা রয়েছি, এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক মাতৃ প্রতিমা দর্শন করলেন সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়।
আর আমরা দেখছি যে এই যে দর্শন করলেন তারা, সেখানে সম্পূর্ণভাবে সুজিত বসু তিনি ছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, এবং তাদের যখন রাস্তা দিয়ে যখন মাতৃপ্রতিমা দর্শন করে তিনি যখন ফিরে যাচ্ছেন, ঠিক সেই সময় প্রচুর অগণিত এখানে যারা এসছেন, যারা দর্শনার্থীরা যারা ঠাকুর দেখার জন্য বেরিয়েছেন, তারা ছবি তোলার জন্য উৎসুক হলেন। এবং আরও একবার ছবিটা দেখাতে বলছি যে এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক উদ্বোধনের পর থেকেই যে কাতারে কাতারে মানুষের ভিড়, তারই মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তাকে পেয়ে যথেষ্টই আপ্লুত যারা এখানে এসেছিলেন তারা। অবশ্যই আবি সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছিলেন, মন্ত্রী সুজিত বসু সঙ্গে তিনি ছিলেন এবং একেবারে প্রতিমা দর্শন করলেন। দর্শকদের কাছেও কিন্তু বাড়তি পাওনা, শ্রীভূমিতে তারা যারা ঠাকুর দেখতে এসেছিলেন, মণ্ডপ দেখতে এসেছিলেন, তাদের সঙ্গে দেখা হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর আনন্দে সামিল রাজনৈতিক ব্যক্তিত্বরা। চালতা বাগানে পুজো পরিদর্শন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আনন্দে মাতোয়ারা মুম্বাই। এবার ৭৯ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীনের পুজো। আজ সকালে মণ্ডপে হাজির হলেন অভিনেতা সুনীল শেট্টি, প্রীতম সহ এক ঝাঁক তারকা। পুজোর শুরু থেকে যে আবহাওয়ার পূর্বাভাস ছিল যে বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টির জায়গা থেকে কোথাও না কোথাও একটা সম্ভাবনা বা সেই ভয় থেকে কিন্তু মানুষ প্রথমা বা দ্বিতীয়া থেকে তারা রাস্তায় নেমে গিয়েছে। এবং আজকে একেবারে শেষ বেলাতে ফের একটা নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে এবং আজকে বিকেল থেকেই যেটা দেখা যাচ্ছে যে গোটা শহর জুড়ে কালো মেঘ এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরুও হয়ে গেছে, কিন্তু মানুষের কোনোভাবে কিন্তু একেবারে কোনো ভাটা নেই তাদের আগ্রহে। এবং এবছরে আমরা রয়েছি এই মুহূর্তে দমদম পার্ক তরুণ দলে। ৪৮ বছর পড়লো পদার্পণ করলো এবছর এখানকার পুজো। এবং এবছর যে থিম গত ৫ মাস ধরে তারা তৈরি করছেন ছাপ, যা একেবারে সময়ের সঙ্গে সঙ্গে যে ছাপ একেবারে তা আজকের বায়োমেট্রিক্যাল ছাপে এসে পরিণত হয়েছে। অর্থাৎ ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বায়োমেট্রিক্যাল ছাপ হতে পারে, সেটা তার নিজের কোনো ব্যক্তিগত কাজের দিক থেকে হতে পারে, যে নিদর্শন হতে পারে, সব দিক থেকে কিন্তু ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ মাতৃমূর্তি যে প্রতিমা, সেটাও কিন্তু একটা ছাপের মধ্যেই সেটাকে করা হয়েছে। এবং মানুষের যে উন্মাদনা এই দমদম পার্কে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু একই রকম রয়েছে এবং বাইরে লাইন রয়েছে। এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু কোনোভাবে তাদের কোনো রকম ভাটা নেই, তারা একেবারে ঢুকছেন, তারা মোবাইলে ছবি তুলছেন এবং এখান থেকে অন্যান্য যে সমস্ত প্যান্ডেল রয়েছে সামনে, সেদিকে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ফলত সব মিলিয়ে শেষ ল্যাপে এই বৃষ্টি এবং তার জেরে কিছুটা হলেও আনন্দের তাল কাটছে। কিন্তু সাধারণ যারা মানুষ, যারা দর্শনার্থী, তারা এইটুকু ভেবে নিচ্ছেন যে আগামী ১ বছর পর ফের দুর্গাপুজো, তাই কোনোভাবে তারা আজকে কিন্তু বাড়িতে বসে থাকবে না।